আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করেছি পাঙ্গাস মাছ দিয়ে, করলা দিয়ে। তো অনেকেই তোমরা পাঙ্গাস মাছ খেতে চাও না, পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এইভাবে রান্না করে খাও, দেখবা অনেক ভালো লাগে, খুব মজা হয় এরকম করে রান্না করলে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মেন প্রসেসে। আমি কিভাবে পাঙ্গাস মাছটা রান্না করলাম। তো প্রথমে আমি কাটাকুটির কাজটা সেরে নেব। প্রথমে আমি এখানে একটা করলা নিয়েছি, এটাকে আমি একটু কেটে নেব সুন্দর করে। আমি একটু লম্বা লম্বা করে কাটবো, তাহলে দেখতে ভালো লাগে। অনেকে তোমরা গোল গোল করে কেটে মাছে দাও, যার যেরকম ইচ্ছা ওইরকম ভাবে দাও, কিন্তু আমার একটু লম্বা করে দিলেই ভালো লাগে। তো আমি লম্বা করে কেটে নেই সবগুলো। আমার করলাটা কাটা শেষ হয়ে গেছে। এবার আমি একে একে অন্য যা আছে সব কিছু কেটে নেব। তো আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। এরপর আমি কেটে নেব টমেটো। এটা আমি পাঙ্গাস মাছের মধ্যেই দেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমার কাটাকুটি শেষ। এবার আমি চলে গেলাম রান্নায়। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, আর এই কাজটা আমি সরিষার তেল দিয়ে করব, তাহলে পাঙ্গাস মাছের মধ্যে যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার সবগুলো মশলার উপকরণগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম আমি নুন স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পাঙ্গাস মাছগুলো। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি এটা করলা দিয়ে রান্না করব। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব কেটে রাখা করলা। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে করলাটা খুব বেশি নাড়ব না, তাহলে অতিরিক্ত তিতো হয়ে যাবে। আমার খুব ভালো করে মেশানোর কাজটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি পানি বেশি দেব না, কারণ ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না, একটু হালকা হালকা ঝোল থাকলেই ভালো লাগবে খেতে। এবার আমি 5 মিনিট রান্না করব। দেখো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, আর এটা খেতেও বেশ মজা লাগে। তোমরা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবে। তো আমি খাবার খেতে বসে পড়ছি। প্রথমে খাচ্ছি আমি করলা ভাজি। তো এবার পাঙ্গাস মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। পাঙ্গাস মাছটা অনেক মজা হয়েছে। তোমরা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবে, দেখবে খেতে খুব মজা লাগে। তো আপুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটি লাইক করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।